এবার এক ট্রেনে কলকাতা থেকে আইজল। মিজোরামে গিয়ে নয়া এই রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিতর্ক থেমে থাকলো না, বিতর্ক ট্রেনের নামে। কি বিতর্ক? তৃণমূল কংগ্রেস বলছে যে ট্রেনের নাম লেখা আছে অসমিয়া, হিন্দি, ইংরেজিতে, আর এই ট্রেন যাবে বাংলা, অসম হয়ে মিজোরামে। তাহলে বাংলায় লেখা নেই কেন? সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলা পাল্টা আবার বাংলা পড়াচ্ছে বিজেপি। উত্তর পূর্ব এবার আরো বেশি করে দেশের মূল রেলপথের সঙ্গে জুড়ে গেল। রেল মানচিত্রে চলে এলো মিজোরাম। এবার এক ট্রেনে কলকাতা থেকে মিজোরাম যাওয়া যাবে। এদিন আইজল বিমানবন্দর থেকেই রেলপথের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। আইজল থেকে দিল্লিকে যুক্ত করে সে রাজ্যের প্রথম রাজধানী এক্সপ্রেসও চালু হয়েছে। নাম সাইরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস। ট্রেন যাবে কলকাতা থেকেও। কলকাতা থেকে মিজোরাম ট্রেন যাবে, অথচ ট্রেনের নামে বাংলা কই? প্রশ্ন তুলে সরব তৃণমূল। পাল্টা বাংলার পাঠ বিজেপির। 03126 কলকাতা সাইরাং এক্সপ্রেস, যেটি যাত্রাপথের প্রায় 70% বাংলার উপর দিয়ে যাচ্ছে, সামান্য একটু আসামের উপর দিয়ে, আর তারপরে গিয়ে মিজোরামে পৌঁছচ্ছে, সেই ট্রেনের নামে ইংরেজিতে লেখা, সেই ট্রেনের নামে ছাইবাং কলকাতা এক্সপ্রেস অসমিয়া ভাষায় লেখা, এবং সাইরাং কলকাতা এক্সপ্রেস হিন্দিতে লেখা। সেখানে আমাদের বাংলা ভাষায় লেখা। এরা কি ভেবেছে বাঙালিকে দিনের পর দিন বাংলার সাথে বঞ্চনা করবে আর বাঙালি চোখ বুঝে মেনে নেবে? বাঙালি মানবে না। ফেসবুকে তোমার নামটা ইংরেজিতে লেখা আছে কেন? ফেসবুকে তোমার নামটা ইংরেজিতে লেখা আছে কেন? জানতে চাই, ওটা বাংলায় লেখুনি কেন? আমি জানতে চাই, তোমার দিদি তোর বললাম না, দুবার মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী হয়েছিল, কটা ট্রেন তৈরি করেছিল? মিজোরাম থেকে কলকাতা মিজোরাম যাওয়ার এ তো কল্পনার বিষয়। লজ্জা পাওয়া উচিত। নোংরা রাজনীতি। বাংলা থাকলে ভালো হতো এটা বলতে পারতো। আমি ওর জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ওই ট্রেনের উল্টো পিঠটার ছবিও পাইনি। ওই উল্টো পিঠটায় বাংলা আছে। স্বাধীনতার ৭৮ বছর পর রেল পেল মিজোরাম। উত্তর মিজোরামের ভৈরবী রেলপথ অসমের শিলচরের সঙ্গে যুক্ত। পাহাড়ি পথে ভৈরবী সৈরাং রেল লাইন তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। নাগাল্যান্ড, মণিপুরেও রেলপথের ভাবনা চিন্তা রয়েছে কেন্দ্রের। তবে তার আগেই নতুন করে বাংলা ভাষার বিতর্ক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।